তো ফাইনালি ফ্রেন্ডস, চিলি অ্যাপের নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে থাকবে চিলি অ্যাপ অ্যাকাউন্ট কেন ব্লক করা হচ্ছে না বলে, এই ব্লক করার কারণটা কি, হঠাৎ কেন অ্যাকাউন্টটা ব্লক হয়ে যাচ্ছে, সাসপেন্ড হয়ে যাচ্ছে, এটা সাসপেন্ড করার কারণ কি, কোথা থেকে আপনি এই সমস্যার সমাধান পাবেন, এ টু জেড ডিটেলস থাকবে আজকের এই ভিডিওতে। তবে মনে রাখবেন, এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক এবং তথ্যভিত্তিক। এখানে আমি ব্যক্তিগত অভিজ্ঞতা ও ইউজার রিপোর্টের আলোকে তথ্য তুলে ধরেছি। তো সেক্ষেত্রে চিলি এটা কি আমাদেরকে প্রথম জানতে হবে। চিলি একটি শর্টস প্ল্যাটফর্ম, যেখান থেকে আপনি শর্টস ভিডিও দেখে ইনকাম করতে পারবেন, সাথে সাথে আপনি শর্টস ভিডিও আপলোড করে ইনকাম করতে পারবেন। এছাড়াও এখানে ফ্রিতে 3 দিনে আপনি $10 পর্যন্ত ইনকাম করতে পারবেন। বিভিন্ন ধরনের গ্লাসেস রয়েছে যেগুলো আপনি এখান থেকে পারচেস করেও ইনকাম করতে পারবেন। তো এখন আসে অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার রিজনগুলো কি। প্রথমত, ভিপিএন যদি ব্যবহার করেন, এটা আমরা জানি যে একটা প্রজেক্টে যদি কোনো একটা দেশে নিষেধাজ্ঞা থাকে বা সেখানে যদি এই প্রজেক্টটা না চলে, তখন আমরা যদি একটা ভিপিএন ইউজ করি, তখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যেতে পারে যদি কোম্পানি এটা ধরতে পারে। এরপর হচ্ছে ফেক ইনফরমেশন। আপনি যদি কোনো ফেক ইনফরমেশন তুলে ধরে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যেতে পারে। পাশাপাশি আপনি বট বা নিয়ম যদি লঙ্ঘন করেন, এখানে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে নিয়ম। আপনি নিয়মটা যদি না মানেন, তাহলে কিন্তু সেই অ্যাকাউন্টটা সাসপেন্ড হতে পারে। একাধিক অ্যাকাউন্ট তৈরি করলেও অনেক সময় অ্যাকাউন্টটা ব্যান হয়ে যেতে পারে। তো আজকে আমরা সঠিকভাবে জানবো যে চিলি অ্যাপ্লিকেশনটা যেহেতু একটা প্লে স্টোরে এবং ভেরিফাইড অ্যাপ্লিকেশন, তো সেহেতু এটা অ্যাকাউন্টটা ব্লক কেন করে দিচ্ছে। অনেকে রিপোর্ট করেছে যে আমি গ্লাসেস পারচেস করেছি, আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে গেছে, আমি এখানে আমার অ্যাকাউন্টটা ঢুকেই দেখি অ্যাকাউন্ট ব্লক হয়েছে, আমার উইথড্র অপশনে গেলে আমি দেখি অ্যাকাউন্ট ব্লক হয়েছে। তো প্রথমত আমরা চলে যাব তাদের অফিসিয়াল ওয়েবসাইটে, যেখানে গেলে আমরা সমস্ত এফএকিউ বা প্রশ্নের অ্যান্সারটা পেতে পারি। তো এখানে আসলাম, আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটাকে বাংলা করে নিয়েছি। প্রথমত যে সমস্যাটা আমরা দেখতে পারতেছি, অ্যাকাউন্ট বুকিং মানে অ্যাকাউন্ট ব্লকিং যে সমস্যা রয়েছে, অ্যাকাউন্ট ব্লকিং সমস্যার সমাধানটা কি, এটা সম্পর্কে জানবো। তো প্রথমত এখানে তারা কি বলেছে যে আমার যে অ্যাকাউন্ট রয়েছে সেটা সাসপেন্ড করা হয়েছিল কেন। এই প্রশ্নের উত্তরে তারা বলেছে, যদি আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয় তাহলে কিছু কারণ রয়েছে। প্রথমত, আপনি একজন ব্যবহারকারী, আপনার একটা ডিভাইস মানে একটা ফোন, সেই ফোনে আপনি একাধিক অ্যাকাউন্ট যখন লগ ইন করবেন, তখন কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করা হবে। এরপর হচ্ছে ওয়ালেটের বিষয়টাও গুরুত্বপূর্ণ। আপনি যদি একটি ওয়ালেটকে মানে আপনার যে চিলি অ্যাকাউন্ট রয়েছে, সেখানে আপনি যে ওয়ালেটকে লিঙ্ক করালেন, সেই লিঙ্ককৃত ওয়ালেটটা আপনি যদি মাল্টিপল অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করেন, তাহলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। এরপরে হচ্ছে এক ডিভাইসে একটি অ্যাকাউন্টের অধিক অ্যাকাউন্ট ব্যবহার করা, মানে আপনার যে ডিভাইসটা, আপনার যে মোবাইলটা রয়েছে, সেখানে আপনি যদি মাল্টিপল অ্যাকাউন্ট লগ ইন করেন, তাহলেও কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে। আমরা এটা জানতে পারলাম যে আমাদের যে অ্যাকাউন্টটা থাকবে, সেখানে আমাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে সুন্দরভাবে নাম্বার ভেরিফাইড করে একটা নাম্বার দিয়ে আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমাদের ফোনেই কিন্তু লগ ইন রাখতে হবে। আদার্স কোনো ফোনে আমরা এটা লগ ইন করতে পারবো না, তাহলে অ্যাকাউন্টটা সাসপেন্ড হতে পারে। এরপরে হচ্ছে আমরা একটা ফোন থেকে মাল্টিপল অ্যাকাউন্ট লগ ইন করে কাজ করার চেষ্টা করব না। একের অধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলেই আপনার অ্যাকাউন্টটা ব্যান হবে। তো অনেকে আছে যারা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কাজ করে, মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করে ইনকাম করার চেষ্টা করে। তো সেক্ষেত্রে এই চিলি অ্যাপ থেকে এটা অসম্ভব, কারণ আপনি একের অধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে আপনার যে অ্যাকাউন্টটা থাকবে, সেখানে যদি আপনি ভুলবশত আপনার অ্যাকাউন্টটা আপনি জানেন না, রুলস সম্পর্কে জানেন না, আপনি প্রথম কাজ শুরু করেছেন, তো সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেল। আপনি অ্যাকাউন্টটা আরেকটা ফোনে নিলেন, আপনার ফোনটা ভালো না বা আপনার ফোনে যে কোনো একটা কারণবশত কাজ করতে পারতেছেন না, আপনি আরেকটা ফোনে লগ ইন করলেন, দেখলেন যে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেছে, তখন আপনার করণীয় কি, এই সমস্যার সমাধানটা আপনি কোথায় পাবেন। এখানে আপনি আর্ন সেকশনে আসার পর এখানে দেখতে পারবেন যে হেল্প নামের একটা সেকশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি সরাসরি এই যে সেন্ড এ মেসেজ রয়েছে, এখানে ক্লিক করবেন, মেসেজ অথবা সেন্ড আজ এ মেসেজ, এখানে ক্লিক করে সরাসরি তাদেরকে মেসেজ করবেন। এবং আপনি কি কারণে, অবশ্যই আপনাকে একটা সঠিক কারণ দেখাতে হবে, যে কারণে আপনি আপনার একটি ফোন থেকে আরেকটা ফোনে অ্যাকাউন্টটা আপনি ট্রান্সফার বা লগ ইন করেছেন, সেই কারণটা দেখিয়ে স্ক্রিনশট সহ তাদেরকে প্রুফ দেখালে, আপনি যদি সঠিক ইউজার হয়ে থাকেন এবং যদি ভুলটা আপনি না জেনে করে থাকেন, তাহলে হতে পারে তারা আপনার অ্যাকাউন্টটা আনব্লক করে দেবে। বিষয়টা খেয়াল রাখবেন। তো যেই কারণগুলো আমি দেখালাম আজকের ভিডিওতে, যার জন্য আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হতে পারে, অবশ্যই সেই কারণগুলো দেখে এবং তাদের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী কাজ করবেন। বর্তমান সময়ের ট্রেন্ডিং এবং ভাইরাল একটা প্রজেক্ট যদি আমরা বলি, সেক্ষেত্রে চিলি অ্যাপ্লিকেশন, যেটা একটা শর্টস প্ল্যাটফর্ম, যেখান থেকে ভালো একটা ইনকামও কিন্তু করা যাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।